আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আমিনুল্লাহ ইসলাম। প্রিয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভাইয়ারা, সামনে পরীক্ষা, তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব ফিজিক্স 1 এর সাজেশন এবং পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্নগুলি। তো তোমাদের শেষের পরিস্থিতিতে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। চলো আমরা শুরু করি। তো আমরা শুরুতেই চ্যাপ্টার 2 থেকে শুরু করব, কারণ চ্যাপ্টার 1 থেকে তোমার পরীক্ষা আসার মতো সেরকম প্রশ্ন। তো আজকে আমরা সাজেশন দিব আমাদের সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলি। তো চ্যাপ্টার 2 এ আমাদের ছিল ভেক্টর। তো ভেক্টরে থেকে আমরা যদি এই অধ্যায় থেকে আমরা যদি 3টা প্রশ্ন সলভ করি, তাহলে পরীক্ষা আসার মতো যদি চলে আসে এই 3টা প্রশ্নের মধ্যে চলে আসবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে ভেক্টর ও স্কেলার রাশির মধ্যে আমাদের পার্থক্য দেখাইতে হবে, যে ভেক্টর রাশি এবং স্কেলার রাশির মধ্যে কি কি পার্থক্য থাকতে পারে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে চিত্র সহ স্কেলার গুণন ও ভেক্টরের গুণন ব্যাখ্যা করো। 3 নম্বর যে প্রশ্নটা, বলের সামুদ্রিক সূত্রটি আমাদের প্রমাণ করতে হবে। সামুদ্রিকের মান নির্ণয় করতে হবে, যে r = √p² q² + 2pq cos α। আবার সামুদ্রিকের দিকটা তুমি নির্ণয় করে দিবা। এরপর চ্যাপ্টার 3 থেকে যেগুলো প্রশ্ন আসতে পারে, তোমার প্রমাণ করো v² = e² + fs। এখানে f না থেকে আবার a ও দিতে পারে, যে 2as ও বলতে পারে আমাদের। 2 নম্বর যে প্রশ্নটা, পরন্ত বস্তুর সূত্রগুলো লিখতে হবে। 3 নম্বর যে প্রশ্ন আমাদের, প্রমাণ করো তমপদ STH তমপদ = u + ½ f 2t - 1। এখানে f না দিয়ে আবার কি দিতে পারে, a দ্বারা ত্বরণ বোঝাচ্ছে, f দ্বারা কি বোঝাচ্ছে, ত্বরণ বা মন্দন বোঝাচ্ছে। তাহলে এখানে কি, যে যদি বলে তোমাকে যে তম সেকেন্ডের দূরত্ব, তাহলে STH = u + ½ f 2t - 1। 4 নম্বর যে প্রশ্নটা আমাদের, প্রমাণ করো s = ut + ½ ft² at²। তো এই 4টা প্রশ্নের মধ্যেই তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়ের এই 4টা প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। এই 4টা প্রশ্ন ছাড়া তোমাদের এই অধ্যায় থেকে ম্যাথ আসতে পারে। তো ম্যাথের সাজেশন বলতে এই আমার এই পেজেই তোমার প্লে লিস্টে দেখবা যে আমি এই অধ্যায় থেকে 2টা ম্যাথ সলভ করছি। তো ওই 2টা ম্যাথ করলেই তোমার এই অধ্যায় থেকে ম্যাথ যদি চলে আসে, তো ওই 2 টাইপের ম্যাথই চলে আসবে ইনশাআল্লাহ। এবার চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 কি আমাদের কৌণিক ও রৈখিক বেগের মাঝে পার্থক্য দেখাবা তুমি, 1 নাম্বার। 2 নম্বর প্রশ্ন, কৌণিক ও রৈখিক বেগের মাঝে সম্পর্ক। তোমার সম্পর্কটা হতে পারে v = ω/r। যেভাবে তোমার এই প্রতীকের মাধ্যমে দিতে পারে, আবার তোমার এইভাবে লিখতে পারে যে কৌণিক ও রৈখিক বেগের মাঝে সম্পর্ক। 3 নম্বর যে প্রশ্নটা আসার সম্ভাবনা, দেখাও যে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার। এটা আমি সবথেকে গুরুত্বপূর্ণ দেব। তো আমরা সাজেশন তো পাইছি। তো এখান থেকে তোমার চতুর্থ অধ্যায় থেকে এটাকে ট্রিপল স্টার দিবা, এটাকে ট্রিপল স্টার দিবা। আর দ্বিতীয় অধ্যায় থেকে আমরা এটাকে ট্রিপল স্টার দিব, এটাকে ট্রিপল স্টার দিব। আর তৃতীয় অধ্যায় থেকে তোমার এই 3টাকে ট্রিপল স্টার। তো এইবার চ্যাপ্টার 5 বল ও সংঘর্ষ সম্পর্কিত যে অধ্যায়, এখানে হিউজ প্রশ্ন আছে। তো এখান থেকে আমরা মাত্র 5টা প্রশ্ন যদি সলভ করি, ইনশাআল্লাহ এই 5টা প্রশ্নের মধ্যেই তুমি কমন পাবা। এখানে দেখো যে প্রথম প্রশ্নটা, নিউটনের গতি সূত্রগুলো লিখো। নিউটনের গতি সূত্রগুলো লিখো। 2 নাম্বার, নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমাদের কি করতে হবে, প্রথম সূত্রটা প্রমাণ করতে হবে, মানে নিয়ে আসতে হবে যে আদিবেগ আর শেষ বেগ কি সমান, আদিবেগ আর শেষ বেগ কি সমান। দেখাও যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থির কোণের টেনজেন্টের সমান, মানে প্রমাণ করতে হবে যে মিউ ইকুয়াল টেন, তোমার ফাই হতে পারে, থিটা হতে পারে, তোমার ইচ্ছা, তুমি যেটা ধরে নিবা। ঠিক আছে। তো এই যে প্রমাণগুলা, এই প্রমাণগুলা আমি করাইছি, তোমার এই পেজের মধ্যে আমাদের প্লেলিস্টে দেওয়া আছে। এরপর 4 নম্বর প্রমাণটা দেখাও যে পি ইকুয়াল এমএফ। এমএফ না দিয়ে তোমাকে বলতে পারে পি ইকুয়াল এমএ। ঠিক আছে, বা এফ ইকুয়াল এমএ, যেটাই দিক মানে একই কথা, তোমাকে প্রমাণ করতে বলতে পারে যে পি ইকুয়াল এমএফ, এফ ইকুয়াল এমএ, যে কোনো একটা আসতে পারে। 5 নাম্বার, ভরবেগের কি করতে হবে, নিত্যতার সূত্রটি আমাদের প্রমাণ করতে হবে। তো এই 5টা প্রশ্ন পড়লে 5 অধ্যায় থেকে তুমি যদি 5টা প্রশ্ন পড়ো, ইনশাআল্লাহ কমন পাবো। কথা যে এই 5 অধ্যায় থেকে আমি যদি শর্ট করে দেই, এটাকে তুমি ট্রিপল স্টার দাও, রচনামূলক পাঠ থেকে এটাকে ট্রিপল স্টার দাও, আর এটাকে ট্রিপল স্টার দাও। এখানে সংক্ষিপ্ত করার কিছু নেই, কারণ দেখো 4টা আর 5টা প্রশ্ন, এর বেশি নাই। পরে আমরা দেখবো চ্যাপ্টার 6 অভিকর্ষ ও মহাকর্ষ সম্পর্কিত যে অধ্যায়। এই অধ্যায়ের 1 নম্বর প্রশ্ন, যে মহাকর্ষীয় 1 নম্বর যে প্রশ্নটা আমাদের, নিউটনের মহাকর্ষীয় সূত্রটি লিখে বর্ণনা করো। 2 নম্বর, দেখাও যে জি ইকুয়াল gm/r²। 3 নম্বর যে প্রশ্নটা, মুক্তিবেগের রাশিমালা বের করো। 3 ইকুয়াল √2gr, তোমাকে এটাও দিতে পারে, আবার এটাও দিতে পারে, প্রতীকের মাধ্যমে বলতে পারে, আবার কিসের মাধ্যমে বলতে পারে, এটাকে ট্রিপল স্টার দাও। এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। 4 নম্বর প্রশ্নটা আমাদের যে অভিকর্ষ ত্বরণ জি বস্তু নিরপেক্ষ হলে কি স্থান নিরপেক্ষ নয়। এবারে দেখো যে 7 নাম্বার চ্যাপ্টার থেকে সরল দোলন যে গতি যে অধ্যায়টা আছে,
ইওতে থেকে তুমি 4টা প্রশ্ন পড়বা। সরল দোলন গতির বৈশিষ্ট্যগুলো একটু পড়ে নিবা। সেকেন্ড দোলকের সমীকরণটা প্রতিষ্ঠা করবা, L = G/π²। আর 3 নাম্বার, সরল দোলকের 3টি সূত্র তোমার সময়ের ক্ষেত্রে, বেপনকালের ক্ষেত্রে, এগুলো পুরো দেখে নিবা, দৈর্ঘ্যের ক্ষেত্রে। 4 নাম্বার যেটা সরল দোলকের গতি, সরল দোলন গতি, এটা প্রমাণ করতে হবে। এটা তুমি 3 ট্রিপল স্টার দাও। রচনামূলক প্রশ্ন যদি আসে তাহলে এটা চলে আসার সম্ভাবনা আছে। এবার দেখো চ্যাপ্টার 8 কাজ, ক্ষমতা ও শক্তি সম্পর্কিত যে অধ্যায়, এই অধ্যায় থেকে তুমি যেটা দিবা, তো এই অধ্যায় থেকে ফার্স্ট যে প্রশ্নটা, যে ইকে ইকুয়াল মানে গতিশক্তি ইকুয়াল হাফ এমভি স্কয়ার, এটা তোমাকে প্রমাণ চাইতে পারে। 2 নাম্বার, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্রটি কি করো, প্রমাণ করো। তাহলে এই দুইটাই ইম্পর্টেন্ট, এই অধ্যায় থেকে কি দুইটাই ইম্পর্টেন্ট। তো আমাদের হচ্ছে এই 8 অধ্যায় থেকে এই 8 অধ্যায় পর্যন্ত যদি আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারি তাহলে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট আনার সম্ভাবনা আছে। আর বাকি যে অধ্যায়গুলা তুমি দেখলে বুঝতে পারবা, এখানে কিছু সেরকম প্রশ্ন নেই, আর কয়েকটা প্রশ্ন আছে যেগুলো তুমি নিজে নিজে পড়তে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা হচ্ছে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এর অন্য সাজেশন নিয়ে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।